হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2015 সালে মুক্তি পাওয়া কোরিয়ান রোমান্টিক মুভি ইউথ নেভার রিটার্নস, যার অর্থ যৌবন কখনো ফিরে আসে না। মুভিটিতে আমরা কোরিয়ান একটি স্কুল প্রেম সম্পর্কে জানতে চলেছি। তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বেশি কথা না বলে আমরা সরাসরি মুভিতে চলে যাই। মুভি শুরুতে আমরা অনেকগুলো ফ্রেন্ডকে একত্রে দেখতে পাই, আর তখন আমরা জানতে পারি তাদের স্কুল লাইফ শেষ হওয়ার 5 বছর পর তারা রিইউনিয়ন পার্টি করছে, আর যার জন্য সব ফ্রেন্ডরা একত্রিত হয়। আর তারপর কাহিনী আবার পূর্বে নেওয়া হয়। আর তখন আমরা শুনতে পাই এই সিনেমার নায়িকা বলছে সেই স্কুল লাইফে একটি ছেলেকে দেখার সাথে সাথেই পছন্দ করে ফেলে। আর তখন আমরা সেই ছেলেটিকে দেখি। এই ছেলেটি কালার ব্লাইন্ড ছিল, মানে সে কোনো রঙই চিনতো না। আর তারপর আমাদের নায়িকাকে দেখানো হয়। তখন আমরা দেখি নায়িকা দেখতে তেমন একটা সুন্দর নয়। আর এরপর স্কুলে সব ছাত্রছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছিল। আর তখন আমরা দেখি নায়কেরও স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয়, তবে নায়ক তো কালার ব্লাইন্ড ছিল। তাই শিক্ষক যখন তাকে রঙের বিষয়ে জিজ্ঞেস করে, তখন নায়ক বাইরে থাকা তার বন্ধুদের সাহায্যে সেখানে অ্যান্সার দেয়। আর তারপর সে বাইরে চলে আসে। আর তারপর আমরা দেখি কোনো একটা কারণে কলেজের মধ্যে ঝামেলা শুরু হয়। আর তখন নায়ক তার পিছনে এই ঝামেলা দেখে দৌড়াতে শুরু করে। আর তারই মধ্যে নায়ক নায়িকার সাথে ধাক্কা খায়। আর এইখানেই তাদের প্রথম দেখা হয়। আর তখন আমরা দেখতে পাই নায়কের ধাক্কার কারণে নায়িকার চশমা ভেঙে যায়। আর সেখানে গার্ড এসে নায়ককে ধরে নিয়ে যায়। আর এখানে উল্লেখ্য, নায়কও নায়িকাকে এই প্রথম দেখেছে। আর তারপর নায়ককে প্রিন্সিপালের রুমে নিয়ে যাওয়া হয়। আর তখন প্রিন্সিপাল তাদের স্কুলে ঝামেলার জন্য নায়ককেই দোষী মনে করে। আর তখন আমরা জানতে পারি নায়ক অনেক দুষ্টু প্রকৃতির একটি ছেলে। তবে তখন প্রিন্সিপাল তাকে জিজ্ঞেস করে এই ঝামেলার মধ্যে কারা কারা জড়িত তাদের নাম বলো। আর তখন আমরা জানতে পারি এই ঝামেলাটি নায়কের বন্ধুরাই শুরু করেছিল। তবে প্রিন্সিপালের পিছন থেকে নায়কের বন্ধুরা তাকে ইশারা করে বলে তাদের নাম না বলতে। আর তখন নায়ক বলে আমি এইসব কিছুই জানি না। তখন প্রিন্সিপাল তাকে অনেক বকা দেয়। আর এভাবেই কিছুদিন পার হয়। আর এখানে উল্লেখ্য, নায়ক স্কুলে মোটামুটি ফেমাস একটি ছেলে ছিল, যার জন্য স্কুলের অনেক মেয়েরাই নায়ককে পছন্দ করত। আর এর জন্য নায়কের বন্ধুরা সবসময় কনফিউজড থাকতো। আর তখন তারা সিদ্ধান্ত নেয় তারা বন্ধুরা নিজেরা নিজেরা একটি চিরকুটের মধ্যে তাদের পছন্দের মানুষের নাম লিখবে। আর নায়ক তাদের সাথে কথা বলতে পারবে না, কারণ তারা চায় না কোনো মেয়ের জন্য তাদের মধ্যে কোনো ঝামেলা হোক। আর এভাবেই আরো কিছুদিন চলে যায়। আর এরই মধ্যে তাদের স্কুলে পরীক্ষাও শেষ হয়ে যায়। আর তখন নায়িকা ভাবে সে নায়ককে প্রপোজ করবে, মানে নায়িকা জানেও না নায়ক তাকে পছন্দ করে কিনা। তবু সে সিদ্ধান্ত নেয় সে যে নায়ককে পছন্দ করে তা নায়ককে জানিয়ে দিবে। আর তারপর আমরা দেখি নায়িকা সেই নায়কের কাছে চলে আসে। তবে তখন সে দেখতে পায় নায়ক ফোনে কারোর সাথে কথা বলছে। আর নায়িকা তখন ভাবে নায়ক হয়তোবা তার কোনো গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। আর তখন সে মনমরা হয়ে বাইরে চলে আসে। আর নায়ক যেহেতু ফোনের মধ্যে ঝগড়া করে কথা বলছিল, তাই সবাই মনে করে নায়কের হয়তোবা ব্রেকআপ হয়েছে। আর তাই স্কুলের সকল মেয়ে নায়ককে পটানোর চেষ্টা করে, তবে নায়ক কাউকে পাত্তা দেয় না। আর তারপর আমরা দেখি নায়ক সুইমিং পুলে শুয়ে রয়েছে। আর নায়িকা তখন ভাবে নায়কের হয়তোবা সেখানে কিছু হয়ে গিয়েছে। তাই নায়িকা নায়ককে বাঁচানোর জন্য সেই সুইমিং পুলে লাফ দেয়। তবে আমরা দেখি নায়কের কিছুই হয় না। এর ফলে নায়ক আর নায়িকার মধ্যে ভালো বন্ধুত্ব সৃষ্টি হয়। এমনকি তারা রাতে একসাথে ড্রিঙ্কসও করে। আর সেদিন নায়িকা অনেক বেশি ড্রিঙ্কস করার ফলে সে হাঁটতেও পারছিল না। আর তখন নায়ক তাকে পিঠে করে হোস্টেলে পৌঁছে দেয়। আর নায়িকা বেশি ড্রিঙ্কস করার ফলে সে তাদের রুমে না যেয়ে অন্য একটি রুমে চলে যায়। আর সেখানে যেয়ে সে আরেকজনের বেডের মধ্যে শুয়ে পড়ে, যার ফলে সবার ঘুম ভেঙে যায়। আর তাদের মধ্যে ঝামেলা শুরু হয়। আর তখন আমরা দেখি নায়িকার বান্ধবীরা তাকে খুঁজতে খুঁজতে সেই রুমে চলে আসে। আর সে সময় আমরা হোস্টেল লাইফের একটি মারামারি দৃশ্য দেখতে পাই। আর যদিও এটি মারামারি ছিল, তবে এটি খুব ফানি ছিল। আর তারপর তারা আবার নায়িকাকে নিয়ে তাদের রুমে চলে যায়। আর এর পরের দিন তারা যখন একসাথে ঘুরতে বের হয়, তখন নায়ক আর নায়িকা কথা বলার সময় নায়ক জানতে পারে নায়িকার প্রিয় রং হচ্ছে গোলাপি। আর তখন আমরা জানতে পারি নায়ক নায়িকাকে পছন্দ করা শুরু করেছে। আর সে যেহেতু নায়িকাকে প্রপোজ করবে, তাই সে চিন্তা করে সে একটি গাছকে পুরোপুরি গোলাপি রং করে ফেলবে। তারপর নায়িকাকে প্রপোজ করবে। তারপর আমরা দেখি সেই হিসেবে নায়কের ফ্রেন্ডরা একটি গাছকে পুরোপুরি গোলাপি করে ফেলে। আর তারপর নায়কের বন্ধুরা নায়ককে শিখিয়ে দেয় সে নায়িকার সাথে কিভাবে কথা বলবে।
আর আমরা দেখতে পাই সেদিন রাতেই অনেক বৃষ্টি শুরু হয়, যার কারণে ওই রংগুলো ধুয়ে যায় আর গাছটা একদম নর্মাল কালার হয়ে যায়। আর এর পরের দিন নায়ক নায়িকাকে নিয়ে যখন সেই গাছের কাছে যায়, তখন সে বলে, দেখো তো এই সারপ্রাইজটা তোমার কাছে কেমন লেগেছে। আর এখানে তোমাদের আরেকবার মনে করিয়ে দেই, নায়ক কালার ব্লাইন্ড, যার জন্য সে বলতে পারে না সেই রংগুলো সেখান থেকে মুছে গেছে। তবে নায়িকা গাছের দিকে তাকিয়ে বুঝতে পারে সেই গাছের মধ্যে রং করা হয়েছিল, আর কোনো কারণে হয়তোবা সেই রংগুলো মুছে যায়। তাই নায়িকা তখন বলে, এটি খুব সুন্দর হয়েছে। আর সে নায়ককে ধন্যবাদ দেয়, কারণ গাছটিকে তার পছন্দের কালার করে দিয়েছে। আর তারপর আমরা দেখতে পাই নায়ক তার বন্ধুদের কথা অনুযায়ী নায়িকাকে কিস করতে যায়। তবে তখনই আমরা দেখি নায়িকা এটির জন্য মোটেও প্রস্তুত ছিল না, তাই সে সেখানে কান্না করতে থাকে। আর সে তখন ভাবে নায়ক হয়তোবা শুধু তার দেহকেই পছন্দ করেছে, তাই নায়িকা সেখান থেকে চলে যায়। আর তারপর নায়ক যখন রাতে ড্রিঙ্কস করে বাড়িতে ফিরছিল, তখন সে রাস্তায় একটি মেয়েকে দেখতে পায়, যাকে কিছু ছেলেরা বিরক্ত করছিল। আর তখন আমরা জানতে পারি সেই মেয়েটিকে তার একটি বন্ধু পছন্দ করত। তাই নায়ক সেই মেয়েটিকে বাঁচাতে যায়। আর তারপর নায়ক সেই মেয়েটিকে বাঁচিয়ে যখন ফিরছিল, তখন ওই মেয়েটি নায়কের কাছে আসার চেষ্টা করে, আর সেই মেয়েটি নায়ককে পটানোর চেষ্টা করে। আর এর পরের দিন আমরা দেখি নায়ক যখন হাঁটছিল, তখন সেই মেয়েটি আবার সেখানে আসে। আর এটি তার সে বন্ধু দেখে ফেলে, যে বন্ধু এই মেয়েটিকে পছন্দ করত। আর তারপর তারা সবাই যখন একসাথে ছিল, তখন নায়কের বন্ধু তার উপর রেগে তাকে আক্রমণ করে, আর তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। সেই বন্ধুটি তখন বলে, তুই তো জানতিস আমি এই মেয়েটাকে পছন্দ করতাম, তাহলে তুই কেন সেই মেয়েটার সাথে কথা বললি? আর এর পরের দিন আমরা দেখতে পাই এই মারামারির ফলে নায়কের একটি হাত ভেঙে যায়, আর তার সেই বন্ধুর একটি পা ভেঙে যায়। তবে তারপরও তারা খুব ভালো বেস্ট ফ্রেন্ড ছিল, তাই একটু পরে তাদের আবার বন্ধুত্ব ঠিক হয়ে যায়। আর তখন নায়ক তার বন্ধুকে বুঝিয়ে বলে সেই মেয়েটি তাকে বিরক্ত করছিল, তবে সে সেই মেয়েটিকে পাত্তা দিচ্ছিল না। এরপর স্কুলে যখন তাদের রেজাল্ট দেয়া হয়, তখন আমরা জানতে পারি নায়কের রেজাল্ট অনেক খারাপ হয়েছে। আর নায়ক যেহেতু খুব দুষ্টু ছিল, তাই সব শিক্ষকরা ভাবে নায়ককে আরো একটি এক্সাম নিবে, আর সেখানে নায়ক ফেল করলে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। আর এ কথা যখন নায়কের সব বন্ধুরা জানতে পারে, তখন তার বন্ধুরা নায়ককে পাশ করানোর জন্য টিচারদের পটানো শুরু করে দেয়, এমনকি টিচারদের পাগল বানিয়ে ফেলে। আর তারপর আমরা এক্সামের সময় দেখি তার বন্ধু বান্ধবরা চিটিং করে নায়ককে পাশ করানোর চেষ্টা করে। তারপর রেজাল্টের সময় আমরা জানতে পারি নায়ক পাশ করেছে। আর নায়ক পাশ করেছে এটা দেখে টিচাররা খুব অবাক হয়ে যায়। আর তারপর নায়ক তার বন্ধুদের ধন্যবাদ জানায়। সে তখন বলে, তোদের জন্যই আমি পাশ করতে পেরেছি, আর তোরা না থাকলে আমি পাশ করতে পারতাম না। কারণ আমরা জানি নায়কের পড়াশোনা একদমই ভালো লাগে না, তার খেলাধুলা গান বাজনা এসব করতে বেশি ভালো লাগে। আর এভাবেই তাদের স্কুল লাইফ শেষ হয়ে যায়। আর এখানে উল্লেখ্য, নায়িকা নায়ককে এখনো ভুল বুঝছিল। তাদের সেই ঘটনার পরে নায়কের সাথে নায়িকার আর কোনো কথাই হয়নি। আর তারপর তাদের স্কুল লাইফ শেষ হওয়ার কারণে তারা যখন আবার বাসায় ফিরছিল, তখন আমরা দেখি নায়িকা নায়ককে খোঁজার জন্য ট্রেন স্টেশন পর্যন্ত আসে। তবে ট্রেনটি সেই সময় ছেড়ে দেয়। তবে ততক্ষণে নায়ক সেখান থেকে চলে যায়, আর তখন নায়িকা মন খারাপ করে সেখান থেকে চলে আসতে নেয়, মানে তার সিদ্ধান্ত নিতে একটু দেরি হয়ে গিয়েছে, যার ফলে সে নায়ককে পায়নি। আর তারপর তাদের অনেক বছর কেটে যায়। তারা এখন পড়ালেখা শেষ করে তাদের নিজেদের লাইফে অনেকটাই ব্যস্ত হয়ে গিয়েছে। তবে অনেকদিন পরে নায়ক আর নায়িকার আবার দেখা হয়। আর তখন নায়ক তাকে তার ফিলিংস এর কথা বলে দেয়। নায়ক তখন বলে, আমরা কি আবার এক হতে পারবো? তখন নায়িকা বলে, এখন অনেক দেরি হয়ে গিয়েছে, সময় কখনো আমাদের জন্য থেমে থাকে না, আর এর মধ্যে আমার বিয়েও হয়ে গিয়েছে। আর তখন নায়ক মনমরা হয়ে সেখান থেকে চলে আসে। আর এভাবেই আরো কিছু বছর কেটে যায়। আর তারপর একদিন নায়কের কাছে তার বেস্ট ফ্রেন্ডের কল আসে। আর সে তখন বলে নায়িকার বিয়ের পর আবার ডিভোর্স হয়ে গিয়েছে। আর এরপর নায়ক আবার নায়িকাকে খুঁজে শুরু করে দেয়। আর সে একদিন নায়িকাকে ঠিকই খুঁজে পায়। আর সে যখন নায়িকাকে খুঁজে পায়, তখন নায়িকা তাকে বলে সেখান থেকে চলে যেতে, কারণ সে এখন আর নতুন করে ভালোবাসায় জড়াতে চায় না। তবে নায়ক তখন নায়িকাকে জড়িয়ে ধরে, আর নায়িকা তখন নায়ককে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে। আর তখন আমরা বুঝতে পারি নায়িকা এখনো নায়ককে খুব ভালোবাসে। আর নায়িকা যখন ঘুমিয়ে পড়ে, তখন নায়ক নায়িকার কিছু মেডিকেল পেপার দেখতে পায়। সে তখন দেখে নায়িকার একটি অসুখ হয়েছে, আর অপারেশন না করলে সেটি আরো গভীর হয়ে যাবে। আর এই অসুখের জন্যই নায়িকা নায়কের সাথে জড়াতে চাচ্ছিল না।
আর এই অসুখের খবর নায়ক জেনে তার খুব খারাপ লাগে। সে তখন নায়িকাকে বলে তার দ্রুত অপারেশন করা দরকার। আর নায়কের কথা শুনে নায়িকা রাজি হয়ে যায়। আর তারপরে আমরা জানতে পারি নায়িকার অপারেশন হয়েছে। তবে এই অপারেশন হওয়ার পরেও নায়িকা সুস্থ হতে পারেনি। তাই নায়িকা পুরোপুরি ভেঙে পড়ে। কারণ এর চাইতে কষ্টের আর কি রয়েছে, যে চিকিৎসার পরেও সে সুস্থ হয়নি। আর এর জন্য নায়িকা নায়কের লাইফ থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর নায়ককে কিছু না বলেই সে অন্য একটি দেশে চলে যায়। আর সেখানে আমরা একটি চিরকুট পড়ে থাকতে দেখি। তখন নায়ক সেটিকে পড়ে, সেখানে লেখা ছিল, আমি উন্নত একটি রাষ্ট্রে চলে যাচ্ছি। আর সেখান থেকে আমার এই রোগের চিকিৎসা করাবো। আর আমি যদি সুস্থ হই তাহলে আবার তোমার কাছে ফিরে আসব। আর আমি যদি কোনো কারণে না আসতে পারি তাহলে তুমি তোমার লাইফ শেষ করে দিও না। তুমি নতুন করে আবার তোমার লাইফ শুরু করো। তবে নায়ক এটি দেখে খুব কষ্ট পায়। আর তখন আমরা দেখি নায়ক তাদের একসাথে কাটানো মুহূর্তগুলো কল্পনা করতে থাকে। আর এভাবেই আরো কিছুদিন চলে যায়। আর তারপর সিন বর্তমানে চলে আসে, তাদের সেই রিইউনিয়ন পার্টির সময়। আর সেখানে আমরা নায়িকাকে দেখতে পাই। তখন আমরা বুঝতে পারি নায়িকা উন্নত রাষ্ট্রে গিয়ে অপারেশন করার ফলে সে সুস্থ হয়ে গিয়েছে। আর সেখানে আমরা নায়ককে দেখতে পাই। আর সেও নায়িকার জন্য এতদিন অপেক্ষা করেছে। সে কোনো রিলেশনেও যায়নি, এমনকি সে এই পর্যন্ত বিয়েও করেনি। আর ফাইনালি তাদের আবার দেখা হয়। আর তারা একে অপরের হাত ধরে। আর তারা সিদ্ধান্ত নেয় তারা বিয়ে করবে। আর তখন আমরা দেখি তারা সবাই একসাথে তাদের পুরোনো দিনের স্মৃতি মনে করতে থাকে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আসলে প্রকৃত ভালোবাসা কখনোই শেষ হওয়ার মতো না। এই ভালোবাসার মধ্যে যতই বাধা বিপত্তি আসুক না কেন, কোনো কিছুই এই ভালোবাসা আটকাতে পারে না। তো বন্ধুরা, মুভিটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।